তো রোদ্দুরকে স্কুলে দিয়ে বাজার হাট করে জাস্ট বাড়ি ফিরলাম। এখন টাইম বাজে প্রায় 9:45। আর আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। যাব দোকানে। অ্যাকচুয়ালি কালকে আবার অক্ষয় তৃতীয়া আছে, তো অক্ষয় তৃতীয়ার একটা প্রস্তুতি দোকানে তো চলছে, মানে দোকানে পুজো না বাট দোকানে কাস্টমার যাওয়া হয়। এখন অক্ষয় তৃতীয়া এমন একটা দিন না, যে দিনে তুমি যে কোনো কাজই করতে পারো, যে কোনো শুভ কাজ, এর কোনো লগ্ন লাগে না, এর কোনো তিথি লাগে না, তুমি গৃহপ্রবেশ করতে পারো, তুমি বাড়িতে যে কোনো রকমের পুজো করতে পারো, মানে যেগুলো বিধিসম্মতভাবে হয়। তো সেই জন্য এই দিনটা এত রকমের কাস্টমার হয় দোকানে, যেটা রেশ পড়েছে গত শনিবার থেকে চলছে, এখনও চলছে কাস্টমার। তো তাই জন্য সকালবেলা এখন 9:45 বাজে, যাবো একটু দোকানে, 1 ঘন্টা থাকবো দোকান থেকে করার পর, তারপর ওখান থেকে রোদ্দুরকে আনতে যাবো। দেন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ। আর এখন দার্জিলিং সিরিজের ব্লগও চলছে, তার সাথে আমাদের রেগুলার সিরিজের ব্লগও চলছে, মাঝে মাঝে আসছে। তো একটু অসুবিধা হচ্ছে এডিটিং করতে, কারণ টাইমটা খুব হাতে পাচ্ছি না। এত দূরে স্কুল সকালবেলা, এদিকে রাত্রিবেলা দোকান থেকেও আসছি, রাত্রি 12টা বেজে যাচ্ছে। সুতরাং এডিটিংয়ের প্রবলেমের জন্য রোজ ব্লগ আসছে না, আর ব্লগগুলো স্টোর হচ্ছে, আস্তে আস্তে আমি আনবো আশা করি। আসলে তোমার সবাই ভালো আছো, দেখতে থাকো আমাদের ব্লগ। 11:15 বাজে, জাস্ট রোদ্দুরকে স্কুল থেকে নিয়ে এলাম। ওকে স্কুল থেকে আনা রেগুলার একটাই আনা, মানে হুজ্জতি বলতে পারো। ও স্কুল ছুটি হওয়ার পর যে কী করবে ভেবে পায় না। আজ এই দাও, কাল ওই দাও, আজ চিপস, কাল মুড়ি, কাল বিস্কুট, কালকে ললিপপ, পরশু আইসক্রিম, এই সমস্ত চলে। আরে এখন এসে কী খাচ্ছিস? আমিও গ্লুকন্ডি খাই, এসে ওর সঙ্গে এখন ও গ্লুকন্ডি খায়। বাট স্কুলের টিফিনগুলো কী করেছিস? ওকে স্কুলে আজকে মা দিয়েছিল গ্রেপস আর ব্যানানা, সমস্ত গ্রেপসগুলো ফেলে দিয়েছে ক্লাসরুমের মধ্যে। এই টিফিন কিচ্ছু খাসনি? না, ও কোনো টিফিন খায়নি আছে, বলো এরকম করে কী করে চলবে। এনিওয়ে এখন 12টা প্রায় বাজতে যায়, আমি গ্লুকন্ডিটা খেয়ে চেঞ্জ করে দোকান যাবো। এ বসে থাকবে বাড়িতে, দুষ্টুমি করবে, হুজুতি করবে, বল। আবার চাইছে গ্লুকন্ডি পাবো। A few moments later. তো একে কাল অক্ষয় তৃতীয়া, দোকানে তো প্রচণ্ড চাপ। এখন ঘুরতে বাজে 4:00, আর আমি এলাম এখন লাঞ্চ করতে। ওদের লাঞ্চ সবার কমপ্লিট, উপরে উঠে গেছে। আর লাঞ্চে আজকে ভাত, ডাল, পোস্ত, অনেকটাই ফেভারিট আইটেম, একটা হালকা খাবারের মধ্যে, গরমের মধ্যে না এত ভারী খাবার পোষায় না। যদিও আজকে রাত্রে একটা বিয়ে বাড়ি ইনভিটেশন আছে, রূপা তোমাদের বলার কথা ছিল, আমি বলেছি না জানি না। তো সেটা নিয়েও আমরা খুব, মানে কখন দোকান বন্ধ হবে, তারপর আমরা বিয়ে বাড়ি যাবো সেই ঢাকুরিয়াতে। যদিও বিয়ে বাড়ি হচ্ছে আমার পাশের বাড়িরই বোনের বিয়ে, একদম পাশের বাড়ি, বাট ওদের হচ্ছে কাছের দূরে। তো সেখানে যাব, সেটা কত রাত্রি হবে তাও জানি না, কখন ফিরবো তাও জানি না, কাল সকালে ওদের স্কুল আছে, কী হবে তাও জানি না। কারণ এতগুলো কোয়েশ্চেন মার্ক চিহ্ন চলছে। এই লাঞ্চটা ফটাফট করে নিই। A few moments later. মানুষ দুপুরে রেস্ট চায় 10 মিনিট 15 মিনিট, আর রেস্ট করতে এলেই এইরকমভাবে আক্রমণ করে। নিজে ভূত সেজে বসে আছে, আমাকে সাজিয়ে দিয়েছে ভূত, চুল টুল কেলো মেলো করে এক একটার অবস্থা করেছে। এ সারা সন্ধ্যে ঘুমাবে, আমি তো সারা সন্ধ্যে ঘুমোতে পারবো না, সেই রাত 12টা অবধি আমার দোকানে তাই করতে হবে, এত বদমাইশ। 2000 years later. রোদু সেজেছো কেন? আমি বিয়ে বাড়ি যাবো। ওয়াও, আর ফাইনালি বলবো না, এখন রাত্রি 10:30 বাজে, আমি একটু আগে দোকান থেকে এসেছি। অ্যাজ ইউজুয়াল কালে অক্ষয় তৃতীয়ার বাজার বলে যা ছিল চাপ, এতটাই চাপ ছিল আমি কখন থেকে বেরোবার চেষ্টা করছি, বেরোতে পারিনি। ফাইনালি 10টার সময় দোকান বন্ধ করে দিয়েছি, তাও যা ইচ্ছা হয় বন্ধ করে দিয়েছি, মানে সেইভাবে ভেতরটা গোছানোও হয়নি। এখন কাল সকালেও অক্ষয় তৃতীয়ার দোকানে চাপ থাকবে, সেই অবস্থায় দোকান তাড়াতাড়ি করে বন্ধ করে দিচ্ছি। আর এখন আমি রেডি, আমি পুরো রেডি হয়ে গেছি, রূপা রেডি হয়ে গেছে, রোদ্দুর ওপর রেডি হয়ে গেছে। সম্ভবত বাবা যাবে, মা যাচ্ছে না, মায়ের তো পায়ে একটু ব্যথা আছেই, মা হাঁটতে পারছে না সেইভাবে, মা যাবে না, বাবা যাবে হয়তো। দাদু যাবে, তো দাদু যাবে বলেছে, তো ও জানে না, দাদু যাবে মানে বাবা যাবে। তো আমরা 4 জনেই যাবো একসঙ্গে এখন, মানে বাড়ি আর যারা যারা মেম্বার সবাই থেকে চলে গেছে, এতক্ষণে পৌঁছে গেছে, অল্প তো মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, পুচু থামিয়ে চলে গেছে, সবাই চলে গেছে। আর বিয়ে বাড়িটা হচ্ছে অল দ্য ওয়ে ঢাকুরিয়া। হ্যাঁ, মধু কাকাও চলে গেছে, ববি কাকাও চলে গেছে, বড় দাদু চলে গেছে, সবাই চলে গেছে, শুধু আমাদেরটাই বাকি আছে, বুঝলে তো। তো যাই হোক, সেই ঢাকুরিয়া যাব, এখনো বাকি রয়েছে, আর করতে হবে না। তুই কি করছিস? তুই করে পাঞ্জাবিটা খুলে যাবে, টানাটানি করিস না বাবরে।
এনিওয়ে চলো বেরোই। আর এই বিয়ে বাড়ি গিফট, যদিও আমার পাশের বাড়ি বোনের বিয়ে অ্যাকচুয়ালি, তো গিফটটা একটু ভালোই দিয়েছি। এটা একটা ইন্ডাকশান দেওয়া আছে, আশা করি ও ইউজ করবে, মানে ওরও আশা করি পছন্দ হবে আর কি। তাই তো, ও পছন্দ হবে তো পিসির গিফটটা? হ্যাঁ পছন্দ হয় বলেছে। চলো, রেডি তুমি? হ্যাঁ একদম রেডি, এবার বেরোনো যাক। চলো। তুই কি পরেছিস পুরো? আজকে মাম্মা বেটু সেম মামাটি সেম কালার পরেছে, আর রোদ্দুর একদম লাল ধুতি, বাঙালি বাবু হয়ে গেছে তো। এই বিয়ে বাড়ি আমাদের পাশের বাড়ি, আর আমরা এখন বেরোচ্ছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি লাইট টাইট সব অফ। এই বাবা আসছে, ছেলে আসছে বাবার কোলে। ফাইনালি আমরা ক্যাব থেকে নামলাম, আর একদম ঢাকুরিয়া মোড়ের পেট্রোল পাম্পের পাশেই ঠিক বাড়িটা, এমএল দত্ত ওয়েডিং হল, সেখানে আমরা যাচ্ছি এখন। ওই দেখ, ও খাবার চড়াতে এসছো, খেতে তো আসেনি। চ চ। তুই কাকা ছোটাদের কোলে কি করছিস? যা, সে কবে? ঠান্ডা লেগে যাবে এবার। হ্যাঁ মেয়ের বিয়েতে নিব। পড়ে যাবে। এইটা কিরকম লাগছে দেখতে, এখানে সবাই খাচ্ছে, এখানে বসে আছে। হ্যাঁ ওদের সবার খাওয়া হয়ে গেল, এবার আমি খেতে বসবো। তুই কি খাচ্ছিস? ও পাঁপড় খাচ্ছে, একটু আগে আইসক্রিম খাচ্ছে, তার আগে জল খাচ্ছে। যাই হোক, ওদের খাওয়া শেষ, এরপর আমি শুরু করবো, যেমন হয় সব বিয়ে বাড়িতে আসতে আমি খাই, এখানেও তাই। আবার চাইছে পাঁপড়, দাদুকে নিয়ে যাবে।
অনেক রাত করে এসেও বেশ ভালোভাবে বিয়েবাড়ি এনজয় করলাম। এবার বাড়ি যাব, উবেরও বুক করে ফেলেছি, উবের প্রায় এসেই গেছে বিয়েবাড়ির সামনে। অ্যাম্বুলেন্স যাচ্ছে, কালী মন্দির আছে। রাত 1টা বাজে, জাস্ট আমরা ফিরলাম বিয়ে বাড়ি থেকে। এত রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে ফেরা আমরাই ফিরলাম। না আসলে আমরা শুধু না, আমাদের পুরো ফ্যামিলি সবাই আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের যেতে দেরি হয়েছিল। ওইখান দিয়ে এদিকে চলে গেল ববি। ববি কাকা, আমার জেঠুরা, কাকারা সবাই ওয়েট করছিল আমাদের জন্য। আমরা একসাথে খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে আলাদা আলাদা উবের করে ধরে বাড়ি ফিরলাম। আজ যে ব্লগটা কেমন লাগলো, বিয়ে বাড়ির ব্লগ, যদি ভালো লেগে থাকে 2 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। তুই রাত্রিবেলা ললিপপ খাচ্ছিস বিয়ে বাড়ি থেকে ফেরার পর? হ্যাঁ দেখ, সবাই দেখিয়ে দাও, ললিপপ দেখিয়ে দাও। ও বাবা, কেমন ভাবে খুলে যায় না।